আপনি একটা বড় আরমান করে বড় শখ করে আপনি একটা কুরবানি রাখলেন, ওই কুরবানি খাসিটা ওজন হবে 30 কিলো বা 35 কিলো। এত আপনি ভালোবাসেন, নিজের ছেলের চাইতেও বেশি আপনি ভালোবাসেন। আপনি সকালবেলায় যখন চা খেতে বসেন, আপনি ওই কুরবানি খাসিটার জন্য একটা মাপে চা, দুটো মিল বিস্কুট দেন বা একটা বেটস খাওয়ান, রাত্রে উঠে তাকে পেশাব করান। বন্ধু আবার এত সুন্দর খাসি, কালকে সকালবেলায় 7টার সময়তে ঈদের নামাজ হবে। বন্ধু আমার মাগরিবের পর হঠাৎ করে কুরবানি খাসিটার পেশাব বন্ধ হয়ে গেল, আর যেন পাতলা পায়খানা শুরু হয়ে গেল। এমন বিকট শব্দ করতে আছে, ছটফট করতে করতে 10টা মিনিটের ভিতরে আপনার কুরবানি খাসিটা মারা গেল। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার ঈমানকে পরীক্ষা করার জন্য তোমার মনের আরমান অভিমানের জিনিসটাকে আমি শেষ করে দেব। আল্লাহ বলছেন, বান্দারে ধৈর্য ধর। আল্লাহ বলছেন, সবর কর, আমি আল্লাহ তোর জন্য কি রেখেছি। তারপরে আল্লাহ বলছেন, ওয়া নাফসি মিনাল আমওয়াত ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে বড় বড় অসুখ দিয়ে তোমার ঈমানকে পরীক্ষা করব, বড় বড় পরীক্ষা করব, বড় বড় বেমার দিয়ে, অসুখ দিয়ে। আল্লাহ কাউকে প্যারালিসিসের বেমার দেয় না বাবজির আমার, যাকে আমরা লাখ কোয়ার বেমার বলি, বলি কি বলি না? কতগুলো লোককে দেখেন 5 বছর 7 বছর 8 বছর ধরে বিছানায় পড়ে আছে, শুয়ে থেকে থেকে পিঠে ফোঁসা হয়ে গেছে, এক গিলাস পানির জন্য পরাধীন, মুখ ফুটে না, ডান হাত ডান পা চলে না। বন্ধু আমার, আপনাকে একটা শিক্ষার কথা বলে যায়, আর যদি কোনো একজন হাজী সাহেবকে কোনো একজন মাওলানাকে বড় একটা বেমার হয়, দেখবেন মানুষেরা দোকানে বসে বসে বলে, দেখ 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 কেন হাজী সাহেবকে এত বড় বেমার হবে, কেন হাজী সাহেবকে আল্লাহ প্যারালিসিসের বেমার দেবে। অবশ্যই ওই লোকটা কোনো বড় পাপ করে রেখেছে, যার কারণে আল্লাহ দুনিয়ার মানুষকে দেখে দিয়েছে। মুসলমান ভাইরা খবরদার এই ধরনের কথা জীবনে কোনোদিন বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার পায়ে যদি একটা কাঁটা লেগে যায়, আর পায়ে কাঁটা লাগার কারণে তোমাকে যে কষ্টটা হয়, আমি আল্লাহ তোমার 10খানা গুনাহকে মাফ করে দেব, এবং আমি আল্লাহ তোমাকে 10টা নেকি দান করব। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, যদি কোনো মানুষকে কষ্ট হয় তাহলে তাকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি কাউকে প্যারালাইসিসের বেমার দেব, আমি আল্লাহ কাউকে সুগারের বেমার দেব, আমি আল্লাহ কারো গলব্লাডারে পাথর দিয়ে দেব, আমি আল্লাহ কাউকে ডেঙ্গু জ্বর, কালা জ্বর, টাইফয়েড জ্বর আমি দিয়ে দেব, আমি আল্লাহ কাউকে প্যারালাইসিস লাখর বেমার দিয়ে আমি তাকে বিছানায় ফেলে পেশাব পায়খানা করিয়ে নেব। আল্লাহ বলছেন, ধৈর্য ধর, সবর কর, সবর ছাড়া আর তোদের কাছে কোনো উপায় নাই। ভাই আমার, বন্ধু আমার, আপনি বলবেন, মাওলানা আজকে আমাকে কেন, আজ কেন মাওলানাকে বড় বড় বেমার হবে? একজন নবীর কথা আপনাকে বলে যায়, যার নাম হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাম। নামটা জীবনে কোনদিন শুনেছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন নবী। আল্লাহ তার মাল ধনকে শেষ করে দিলেন, ছেলে পিলেকে শেষ করে দিলেন, সব শেষ হয়ে গেল। অবশেষে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরে এমন একটা অসুখ দিলেন, এমন একটা ব্যাধি দিলেন, আল্লাহু আকবার। গ্রামের মানুষ আইয়ুব নবীকে আর গ্রামে রাখতে চায় না, আরে একে এলাকা থেকে হাঁকিয়ে দাও, একে এলাকা থেকে বাহির করে দাও, নাহলে ওই বেমারটা আমাদেরকেও হয়ে যাবে। অবশেষে নবী আইয়ুব আলাইহিস সালামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। জঙ্গলে গিয়ে নবী আইয়ুব আলাইহিস সালাম পড়ে আছেন, আল্লাহর জিকিরে আছেন। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ কত কষ্ট দিয়েছিলেন, নবী আইয়ুব আলাইহিস সালাম সহ্য করতে পারেন না, সহ্য করতে পারেন না এত কষ্ট। আল্লাহর কাছে হাত তুলে দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আল্লাহ বলছেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াল যুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। নবী আইয়ুব আল্লাহর কাছে দোয়া করছেন, মালিক আল্লাহ রে, মালিক আল্লাহ, সহ্য করতে পারি না রব্বুল আলামিন, আমাকে যে কষ্ট পৌঁছেছে, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমার উপরে মায়া করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বলছেন, নবী আইয়ুব, হে আমার নবী, তুমি শুনে নাও, উরকুস বিরিজলিকা, নবী আইয়ুব রে, তুমি পা দিয়ে জমিনে একবার মেরে দাও। যখনই পা মেরে দেওয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পানির ব্যবস্থা করলেন। বলুন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, ও আইয়ুব, তুমি শুনে নাও, ওই পানিগুলোকে তুমি পান করো, ওই পানিগুলো দিয়ে তুমি স্নান করো। আল্লাহ রাব্বুল আলামিন নবী আইয়ুবের জন্য
বললেন বন্ধু, 1 নয় 2 নয় 3 নয় 12 বছর ধরে আল্লাহ নবী আইয়ুবকে বিমারে ফেলে রেখেছিলেন। কয় বছর বললাম? 12 বছর। একটা যুগ আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে এত বড় পরীক্ষাতে ফেলে দিলেন। আর যদি কোন একটা নামাজি মানুষকে বড় বেমার হয়ে যায়, তাহলে লোক মানুষ দোকানে বসে বসে কমেন্ট করে, মানুষ খারাপ কথা বলে। ভাই আমার, তারপরে পরীক্ষার কথাটা বলছে, কি অবস্থা মারা? আমের বাগান লাগিয়ে রেখেছো, কাঁচমিষ্টি আম, ন্যাংলা আম, আম্রপালি আম, গত বছর তুমি 5 লক্ষ টাকার বিক্রি করলে, সুন্দর সুন্দর ভাবে লাল টক 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 করে খালি ঝুলছে গাছে। আমি আল্লাহ এমন একটা বালা দিয়ে দিলাম, 2 বছর আগে আমরা দেখেছি, আপনারা দেখেছেন কিনা? আমটা সুন্দর টক টক করছে, ছিলকাটা যখন ওড়াচ্ছেন, ছিলকাটা ওঠার সঙ্গে সঙ্গে দেখতে গিয়েছিলাম আমরা যে একটা কালো ধরনের পোকা আপনার চোখের সামনে ফুরুত করে উড়ে চলে গেল। দেখেছেন? আল্লাহ বলছেন এটা বালা, এটা মুসিবত, এটা পরীক্ষা। আমি এমন একটা বালা দিয়ে দেব, আমি আল্লাহ যেমন একটা হাওয়া চালিয়ে দিব রে বান্দা, তোমার সমস্ত ফলগুলোকে আমি ছড়িয়ে পৌঁছে দেব, কেউ একটা কিনে নিতে চাইবে না। ভাই আমার, বন্ধু আমার, নাম্বার 1 আল্লাহ বলছেন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। 2 নম্বর, তোমাদেরকে আমি আল্লাহ কুদরত করে পরীক্ষা করব। নাম্বার 3 আমি আল্লাহ তোমাদের মনকে কমে পরীক্ষা করব। নাম্বার 4 আমি আল্লাহ তোমাদের শরীরে বড় বড় বেমার দিয়ে তোমার ঈমানকে পরীক্ষা করব। বন্ধু আমার, নাম্বার 6 আল্লাহ বলছেন বান্দা তোমার ফলগুলোকে কমিয়ে দিয়ে ঈমান পরীক্ষা করব। যারা নাকি ধৈর্য ধরে নিতে পারবে, যারা সবর করে নিতে পারবে, আল্লাহ বলছেন মুহাম্মদ সারা পৃথিবীর মানুষের দলকে আমার বান্দাকে শুনিয়ে দাও, বলে দাও ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরতে পারবে আল্লাহ বলছেন তাদেরকে মুহাম্মদ তুমি জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও, সুসংবাদ শুনিয়ে দাও, জান্নাতের খুশখবর শুনিয়ে দাও। ভাই আমার, বন্ধু আমার, মানুষের কাছে যখন আমাদের কাছে কোনো মুসিবত আছে, তখন আমরা আল্লাহকে বলি মালিক আল্লাহ আমার কেন মত মরণ হয় না, আল্লাহ আমার কেন মত আসে না, রব্বুল আমিন আর সহ্য করতে পারি না, আল্লাহ মত দাও, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ বলছেন বান্দারে খবর দাও, তোমরা মৃত্যু কোনোদিন চেয়ে নিও না, তোমরা মৃত্যুর কামনা জীবনে কোনোদিন করিও না। কেন না বন্ধু রে, আজ যদি আপনি ধৈর্য ধরতে পারেন, আজ যদি আপনি সবর করে নিতে পারেন, আল্লাহ বলছেন তোমার জন্য জান্নাত, তোমার জন্য জান্নাত। সবর, ধৈর্য কাকে বলে? আপনি কথাটাই বলতে চলেছিলাম বন্ধু। আল্লাহ নবীর কাছে একজন মহিলা আসছেন। মা বোন, আপনাদের ক্ষেত্রে বলছি, হাদিসটা শুনেন ভালো করে। হাদিসে কুদসি, আল্লাহ নবী, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবীর কাছে একজন মহিলা, কালো কুৎসিতা মহিলাটা এত কালো, এত কালো, আল্লাহু আকবার। হাদিসের ভাষায় এসেছে হাদিহিল মারাতুস সাউদা, একবারে কালো। যে মামুন গুপ্ত অসুখে ভুগছেন, ভালো হয় না, ডক্টর কবিরাজের কাছে ওষুধ খেয়ে সব করে আপনি খাসতে গেছেন, ছেড়ে দিয়েছেন, নিরাশ হয়ে গেছেন, তাদের জন্য হাদিসটা বলি। আল্লাহ নবীর কাছে একজন মহিলা আসছেন। হাদিসের রাবী হযরত আতা ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমাকে ইবনে আব্বাস বলছেন, ও আতা ইবনে রাবাহ শুনুন, ওই যে মহিলাটি, কালো রঙের মহিলাটি যে তোমার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, ওই মহিলাটি হলো জান্নাতি, ওই মহিলাটি হলো জান্নাতি। এবার আতা ইবনে রাবাহ বলছেন, ও ইবনে আব্বাস বলে তো কেন এত সম্মানিতা, কেন এত দামি মায়া লোকটা? এবার তিনি বলছেন, ওই মহিলাটি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার মা হাদিসটা ভালো করে শুনে, যারা বড় বড় অসুখে পড়ে আছে তারা ধৈর্য ধরবেন, সবর করবেন। ওই মহিলাটি এসে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ গানি, দয়ার নবীজি আমার জন্য একটু আপনি দোয়া করে দেন। আল্লাহ নবী বলছেন, কি তোমার অসুবিধা আছে বলো? এবার মহিলাটি বলছে, ইয়া রাসূলুল্লাহ
দয়ার নবীজি আমি একজন মহিলা মানুষ, আমি একজন নারী মানুষ, আল্লাহর নবী গো আমার জন্য দোয়া এই জন্য করে দেন, আমার শরীরে একটা আল্লাহ বেমার দিয়েছে, আমার আল্লাহ আমার শরীরে একটা ব্যাধি দিয়েছে, একটা অসুখ দিয়েছে, যে বেমারটার নাম হলো মির্গির বেমার, যে বেমারটার নাম হলো মির্গির অসুখ। দয়ার নবী মির্গির বেমারের লোক কোনোদিন জীবনে কেউ দেখেছেন? একটা বা দুটা লোক হাত উঠে দেখান তো, দেখেছেন? যাকে মির্গির বেমার আছে যখনই তার অসুখটা উঠে যাবে দেখবেন কাটা কবিতরের মতো যেন মাটিতে পড়ে গলাগুলি করে, কি করে না? ভাই আমার, বন্ধু আমার, যার শরীরে মির্গির অসুখ আছে দেখবেন সেই মাটিতে গলাগলি করবে। আমরা শুনেছি বয়স্ক মানুষের মুখের কথা, যাকে মির্গির বেমার আছে শেষের সময় তো হয় আগুনে পুড়ে মরবে, আর না হলে জলে পুড়ে মরবে। কেননা বন্ধুরে কদিন আগে আমি একটা জলসায় ছিলাম শিলিগুড়ির পরশু বিধাননগরে। বন্ধু আমার একজন মাওলানা বসে বসে আছেন সভাপতি হিসাবে আমার ভাইয়ের মতো, আমি বক্তব্য রাখছি, শেষ হতে যাবে হঠাৎ করে যেন কুর্সি থেকে পড়ে গেল, আর পড়ে যাওয়ার পর শুধু মাথাটা যেন এভাবে এভাবে করছে, মানুষের আতঙ্ক হয়ে গেল, ভয় পড়ে গেল। মুসলমান ভাইরা, যাকে মির্গির বেমার আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন বন্ধু, তখন কোনো হুঁশ জ্ঞান থাকে না। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, নবী গো আমার জন্য একটু দোয়া করে, ইন্নী উসরাউ, আমাকে এমন একটা বেমার আছে যে বেমারটার নাম হলো মির্গির বেমার। যখন মির্গির বেমারটা উঠে যায় নবীজি, তখন আমার কি অবস্থায় হয় জানেন? নবী একটু দোয়া করেন তো, আল্লাহ যেন বেমারটা আমার ভালো করে দেয়। একটু বলেন তো, হারিয়ে গেছে ভিডিও ক্যামেরাতে একটু দেখান যদি লেডিসরা চিনতে পারে। আচ্ছা, কোন মা বোনের বাচ্চা হারিয়ে গেছে? জি, যার বাচ্চা হারিয়েছে একটু সজাগ হন, ঘুমিয়ে থাকেন না। ও একটা জালসাতুন নবী সাহেব আগের চোটে বলে দিয়েছিলেন ছেলে কি জন্ম দেব, নবী সাহেব কথাটা বলেছিলেন। আরে নিজের ছেলে কোথায় আছে, হোশ নাই? অগণন ছেলে, আগুনটি ছেলে জন্ম করে রেখে দিয়েছে, নামও বলতে পারছে না কি। তো যার ছেলে নাই, কোন ভাই, কোন বাপজি, কোন মা, কোন খালা, আপনার ছেলে এখানে জমা আছে, আপনি নিয়ে যাবেন। ভাই আমার বলছিলাম, ওই মহিলাটি এসে, আচ্ছা রাখেন না, আসবে তারা নিয়ে যাবে। ওই মহিলাটি এসে বলছে, আল্লাহ নবী বেমারটা কি আমার ভালো হবে না, একটু দোয়া করেন তো। আল্লাহ নবী বলছেন, ও আল্লাহর বান্দী শুনে নাও, ওয়া ইন সাবারতি ওয়ালাকি জান্নাহ। নবীজি বলছেন, ও আল্লাহর বান্দী শুনে নাও, যদি তুমি ধৈর্য ধরতে পারো তাহলে তোমার জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, যাদেরকে আল্লাহ বড় বড় অসুখ দিয়েছেন, আপনি ভাববেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহ আজমাইশ করছেন। আল্লাহর নবী সাহাবিয়া বলছেন, দয়ার নবীজি আমি 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 অসুখ থেকে ভালো হতে চাই না। 60-70 বছরের জীবনে যদি আমি কষ্ট পার করার পরে আমি যদি জান্নাত পেয়ে যাই, এর চাইতে বড় খুশখবরি কি হতে পারে? আল্লাহর নবীকে বলছেন, নবী গো আমি আর ভালো হতে চাই না গো দয়ার নবীজি, কিন্তু আর একটা আমার কথা শুনে দয়ার নবীজি শুনে নে, আমার যখন বেমারটা উঠে যায় তখন আমি কাটা কবিতরের মতো মাটিতে লটপট করি, ছটপট করি, গড়াগড়ি করি, আমার শরীরে একটা কাপড় পর্যন্ত থাকে না। আমি তখন ন্যাংটা হয়ে যায়, আমি তখন উলঙ্গ হয়ে যায়, আমার শরীরে একটাও কাপড় চোপড় থাকে না গো দয়াল নবী। আমার কাপড়গুলোকে ছেড়ে দিই, আমার সায়াটাকে ছেড়ে দিই, আমার কাপড়টাকে ছেড়ে দিই, আমার ব্লাউজটাকে ছেড়ে দিই গো নবী। এত অশান্তি গো দয়াল নবীজি। আমি তো একজন মহিলা মানুষ, আমার ইজ্জত বলে একটা জিনিস আছে গো দয়াল নবী। আমি তখন জ্ঞান হারা হয়ে যায়, আমি তখন শূন্য ধারা হয়ে যায়। ও গো দয়াল নবীজি, কত কত পুরুষ আমার ইজ্জতের দিকে দেখে না। দয়াল নবী গো আপনি একটু দোয়া করে দেন, আর যেন আমার জীবনে কোনোদিন কাপড় খসে না যায়। আল্লাহ নবী বললেন, যাও যাও রে আল্লাহর বান্দী, এরপর থেকে তোমার শরীর থেকে তোমার বস্ত্র আর কোনোদিন খুলবে না। আমি বিশ্ব নবী তোমার জন্য দোয়া করে দিলাম, আর কোনোদিন তোমার কাপড় খসবে না। পরীক্ষা, যাকে আল্লাহ বাদসুরাত করেছেন, আল্লাহ যাকে অন্ধ করেছেন,
একটাই ছেলে দিয়েছেন তো বিকলাঙ্গ, একটাই ছেলে দিয়েছি তো হ্যান্ডিক্যাপ, একটা আল্লাহ আপনাকে ছেলে দিয়েছে দুটো চোখ নাই, অন্ধ। আল্লাহ বলছেন তোমাকে পরীক্ষা করছি, ধৈর্য ধরো, সবুর করো। যাদেরকে দুটি চোখ আল্লাহ দেয়নি তাদের ব্যাপারে আল্লাহ স্বয়ং বলছেন, হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইযাবতালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসাবারা আওয়াজতুহু মিনহুমাল জান্নাহ। যাদেরকে আল্লাহ দুটি চোখ দেয়নি পরীক্ষা করছেন, অন্ধ মানুষ তাকে গিয়ে চোখের দাম জিজ্ঞাসা করে, বন্ধু যাকে আল্লাহ চোখ দেয়নি চোখের কত বড় দাম। ভাই আমার, বন্ধু আমার, যাকে আল্লাহ চক্ষুহীন করেছেন, অন্ধ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইযাবতালাইতু আবদি, আমার বান্দাকে দুটো জিনিস দিয়ে আমি পরীক্ষা করি। সে যদি সবুর করতে পারে, ধৈর্য ধরে নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার বিনিময়ে, তার পরিবর্তে আমি আল্লাহ তাকে জান্নাত সুসংবাদ দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, যার দুটো চোখ নাই তাকে গিয়ে জিজ্ঞাসা করুন রে বন্ধু, নিজের ছেলের চেহারাটা কেমন দেখতে পাই না, নিজের স্ত্রীর মুখখানা কেমন দেখতে পাই না, নিজের বাপ মায়ের মুখখানা কেমন দেখতে পাই না। যখনই বন্ধু লোকটা যখনই বাড়িতে ফিরে আসে, আব্বা আব্বা করে ওই ছেলেটা বাপের গালে চুমো দেয়, মুখে চুমো দেয়, কপালে চুমো দেয়। ও আমার বন্ধু, অন্ধ লোকটির ভিতরটা চচ্চর করে ফেটে যায়, ওই লোকটা চোখ দিয়ে অস্ত্র বেরিয়ে যায়। আল্লাহ, আমার যদি দুটি চোখ সত্য রবি, তাহলে আমার কলিজার টুকরো সন্তানের মুখখানা কেমন আমি মন ভরে দেখতে পেতাম। গলার আওয়াজ বুঝতে পারছে, কিন্তু ছেলের মুখখানা দেখতে পাই না। বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনে নাও, তুমি যদি ধৈর্য ধরতে পারো, তাহলে আমি এর বিনিময়ে তোমাকে জান্নাত দেব। ভাই, একটু আগে আসতে পারবেন না? একটু আগে আসতে পারবেন না? আল্লাহর এটা পরীক্ষা মনে করলেন, একটু আগে আসুন। আলহামদুলিল্লাহ, চলে আসেন, চলে আসুন। নারে তাকবীর। একবার আল্লাহর নামটা ধরে সরে নেন তো ভাই, লিল্লাহি তাকবীর। আল্লাহর রাস্তে প্রত্যেকটা বাজি আমার নিজের নিজের জায়গাটাকে পরিবর্তন করেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। চলে আসুন, চলে আসুন, এগিয়ে আসুন। ইনশাআল্লাহ ভালো আলোচনা করবো আপনাদের সামনে। আপনাদের ব্যবহার দেখে আমি মুগ্ধ, আমি খুশি, আমি আনন্দ, খুব ভালো লাগছে। বন্ধু চলে আসুন, গিয়ে চলে আসুন আল্লাহর রাস্তে। হায় 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 রে মুসলমান, করলি রে বদনাম, হায় 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 রে মুসলমান, মাথায় টুপি মুখে দাড়ি, গাজাই মারলি তার 2022 সালের মুসলমান, তোরা করলি রে বদনাম, হায় 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 রে মুসলমান, দোতলা মসজিদ বানায় দিলি, আপন ঘরে তোরা শুয়ে রইলি, তোরা দিলি মায়া যাও, হায় 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 রে মুসলমান, নবীর সুন্নাত ছেড়ে দিলি, বিরাট কোহলিকে আপন করিলি, রঙে বিরঙে দাড়ি ছেড়ে সাজলি রে মস্তান, হায় 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 রে মুসলমান, তোরা করলি রে বদনাম 2022 সালের মুসলমান। ভাই আমার, বন্ধু আমার, এবার আমার বক্তব্যকে এগিয়ে নিয়ে চলে যায়। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে বড় বড় অসুখ দিয়ে পরীক্ষা করবো। ভাই আমার, বন্ধু আমার, ওই সময় আপনাকে আমাকে আল্লাহর কাছে ধৈর্য ধরতে হবে, সবুর করতে হবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ বলছেন, বান্দারে তোমার কাছে যখন কোনো রকমের মুসিবত আসবে, তোমার একটা পরিবার টুকরো সন্তান যখন মরে যাবে, তোমাকে আল্লাহ বহু ধন দিয়েছে, তোমার টাকা হারিয়ে গেল, 1 লক্ষ টাকা পকেটে করে হরিশ্চন্দ্রপুরের মার্কেটে যাচ্ছিলে, কোন চোর তোমার পকেট মেরে নিল, সেই জায়গাতে তোমাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে সব সময় বলতে হবে, বন্ধুরে, যত রকমের মুসিবত আসুক না কেন, আপনাকে বলতে হবে আল্লাহ যাহা কিছু বলছে তোমার আদেশে, রব্বুল আমিন আবার আমাদেরকে তোমার কাছে ফিরে যেতে হবে। আপনাকে দুয়াটা পড়তে হবে। শুধু মানুষ মরতে গেলে আমরা দুয়াটা পড়ি। জরুরি এলান, শোক সংবাদ, হরিশ্চন্দ্রপুরে হাজি আব্দুল সামাদ ইন্তেকাল করেছেন, তখন সবাই আমরা কি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলি কিনা?
আপনি রাস্তায় চলছেন, পায়ে একটা পাথরের আঘাত লাগলো, রাস্তাঘাটে চলছেন, একটা কাঁটা লেগে গেল, আপনি ঘর থেকে বের হচ্ছেন, আপনার মাথাতে লেগে গেল বন্ধু। যে কোন রকমের মুসিবত আসুক না কেন, আপনার গ্রামে আগুন লেগে গেছে, কোন গ্রামে মানুষ মারা গেছে, কোন লোক অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, শোনার সঙ্গে সঙ্গে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলবেন তো? আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, তোমার কাছে যখন কোনো মুসিবত আসবে তখন এই দোয়াটাই পড়তে হবে। ভাই আমার, বিষয় কি ছিল? ধৈর্য, পরীক্ষা। বলছিলাম আপনাকে 2 মিনিট একটা উদাহরণ দিই। প্রথমে বলেছিলাম যে জিনিসের দাম বেশি তার কষ্ট বেশি। আমরা বাড়ি ঘর বানাই কি দিয়ে বলেন তো? ইট নামে একটা জিনিস, ইট নামে একটা বস্তু আছে কিনা? ইট দিয়ে আমরা ঘর তৈরি করি। তো ইটটা কি এমন একটি তৈরি হয়ে গেছে বলেন তো? ইটের কত কষ্ট আছে জানেন? 2 মিনিট শোনেন বন্ধু আমার। ইট ভাটাতে যারা কাজ করেছেন বা যারা মালিকানা করেছেন, যারা মুন্সিগিরি করেন, যারা ইট ভাটাতে কাজ করেছেন, দেখেছেন ওই কুচবিহার থেকে এসে মাটিগুলোকে কোদাল দিয়ে কচকচ কচকচ করে কেটে 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 তারপরে পানিতে মিলিয়ে দেওয়ার পরে মেশিনে মিক্সচার করে সুন্দর করে কাদা বানিয়ে দেয়। তারপরে মাটিটা নরম করার পরে তাকে ডাইসে ভরে দেয়। বন্ধু আমার, ওই মাটি জিজ্ঞাসা করছে ওই মিস্ত্রি করে, আল্লাহর বান্দা আমি কি অপরাধ করেছি, আমি কি ভুল করেছি যার কারণে আমাকে তুমি এত কষ্ট দিচ্ছ? এবার লোকটি তাকে উত্তর দিচ্ছে, ও ও মাটি, তোর একদিন দাম বাড়বে, একদিন দাম বাড়বে। যখন বন্ধু ইটটা শুকিয়ে গেল তখন ওই ইটটাকে ইট ভাটার ডগে নিয়ে যাওয়া হলো, যেখানে চারিদিক থেকে ঘেরা আছে। আর ওই ইটের ভাটাতে ইটের ডগের ভিতরে কয়লা দিয়ে দাও 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 করে যেন আগুন জ্বলছে। বন্ধু আমার, যারা জীবনে কোনোদিন ইট ভাটায় গেছেন একদিন লক্ষ্য করে দেখবেন তো মনে হচ্ছে জাহান্নামের আগুন লাল দগ 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 করে জ্বলছে। ওই ইটগুলো মনে হচ্ছে আগুনে পরিণত হয়েছে। যখন ইটটা পড়ে শেষ হয়ে গেল, ইট ভাটার মালিক তখন বলে 1 নম্বরে লাগাও, 2 নম্বরে লাগাও, 3 নম্বরে লাগাও, কোনটা হবে সাই প্যাকেট, কোনটা হবে টোবার। বন্ধু আমার, যার শরীরে বেশি আগুন লেগেছে, যে ইটটা ভালো হয়ে পড়েছে, ওই ইটটা 1 নম্বর হবে না 2 নম্বর হবে? বলেন কয় নম্বর হবে? 1 নম্বর হবে। আল্লাহ বলছেন বান্দা 1 নম্বর ইটের দাম কয় টাকা? তো 10 টাকা। তার মানে 1000 ইটের দাম 10,000 টাকা। বন্ধু আমার শুনে নে, আল্লাহ বলছেন তোমার আমি দাম বাড়াবো কখন? তোমাকে আমি বিভিন্ন রকমের মুসিবতে ফেলবো তখন। তুমি যদি ধৈর্য ধরতে পারো, সবর করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের সংবাদ দিলাম। ভাই আমার বন্ধু আমার, একজন নবী এসেছিলেন যার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নবীটার নাম কি বললাম? সবাই একবার বলেন কি নাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে আল্লাহ খুশি হয়ে একটা উপাধি দিয়েছিলেন, উপাধিটার নাম হচ্ছে খলিলুল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেন। খলিলুল্লাহ মানে কি? আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আর যদি মমতা দিদির চেলার 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 চেলা করতে করতে তাজমহল পৌঁছে যায়, তো আপনি কি বলেন? হুঁশকার কথা বলিছে, এই লোকটা যেন তেন লয়, এটা মমতা দিদির চেলার 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 চেলার। আর আল্লাহর যে লোকটা দোস্ত, সুবহানাল্লাহ, আল্লাহ যাকে দোস্ত বলে আখ্যায়িত করেছেন, তাহলে কত দামি লোকটা চিন্তা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে একদিন দোয়া করছেন, পরীক্ষা। ধৈর্য কাকে বলে দেখেন, পরীক্ষা কাকে বলে? দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নবী ইব্রাহিম আল্লাহর কাছে একদিন দোয়া করছেন, মালিক আল্লাহ আমাকে একটা সন্তান দেন, আল্লাহ আমাকে সুসন্তান দাও, ভালো সন্তান দাও আল্লাহ। দোয়াটা কবুল হয়ে গেল। তখন নবী ইব্রাহিমের বয়স কত? 80 চাইতে বেশি। একবার বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া গ্রহণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 2টা ফেরেশতাকে নবী ইব্রাহিমের বাড়িতে পাঠিয়ে দিলেন মানুষের রূপ নিয়ে। বন্ধু আমার, নবী ইব্রাহিমের বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে মানুষের চেহারা দিয়ে পাঠিয়ে দিলেন। মানুষের রূপ নিয়ে নবী ইব্রাহিমের বাড়িতে ফেরেশতা আসলেন। মা বোন শিক্ষা নিয়ে যান এখান থেকে। আপনি
বাড়িতে এত কাজে ব্যস্ত আছেন, আপনি এত ব্যস্ত আছেন, আপনার স্বামী, আপনার বেটা, আপনার ছেলে মাঠে কাজ করছে, আপনাকে লাহারি দিতে হবে, আপনাকে নাস্তা পৌঁছাতে হবে। এমন সময় আপনি রুটি পাকাচ্ছেন উনুনের কাছে, চুলার কাছে। এমন সময় একটা ফকির ভিক্ষুক বড় দরদ ভরা কণ্ঠে এসে বলছে, মা কদিন থেকে খেতে পাইনি রে মা, আমাকে একটা রুটি দাও বা এক থালা ভাত দিয়ে পাঠাও। সঙ্গে সঙ্গে তখন ওই মা একটা ধমক দিয়ে, ঝিড়কি দিয়ে কথা বলছে, ওরে আমার সুখের শান্তি, তোমার জন্য এখন আমি তৈরি করতে পারবো না। আমার সোনার চাঁদেরা, আমার স্বামী তারা মাঠে কাজ করছে, তাদের জন্য আগে দিয়ে আসতে হবে। মা আমার বোনেরা, আবার হতে পারে আল্লাহ মানুষের রূপ দিয়ে ফারিস্তাকে পাঠিয়ে আপনার ইমানকে পরীক্ষা করে নিতে পারে। এই আমার বন্ধুরে, খবরদার খবরদার, কোন ভিক্ষুককে অপমান করিয়েন না, কোনদিন জীবনে ধমক দিয়ে কথা বলবেন না। বন্ধু আমার, নবী ইব্রাহিমের বাড়িতে যখন দুটি ফারিস্তা আসলেন মানুষের রূপ নিয়ে, নবী ইব্রাহিম কি করলেন? একটা বাছুরকে জবাই করলেন। জবাই করার পরে সুন্দর করে রান্না করে আগিয়ে দিয়েছেন। কেননা বন্ধু আমার, এটা হলো ঈমানের পরিচয়, এটা হলো মুসলমানের হক। যদি আপনি মুসলমান হন, তাহলে আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, তার আপনাকে সম্মান করতে হবে। নবী ইব্রাহিম জবাই করে সুন্দর করে খাবার দিয়েছেন। ফারিস্তারা কি কোনোদিন খায় বাবজিরা বলেন তো? কোনোদিন জীবনে খাই না। বন্ধু আমার, কোন কিস্সা কাহিনী বলছি না, মানুষের রূপ নিয়ে নবী ইব্রাহিমের বাড়িতে পাঠালেন। কেন? মাঝখানে 2 মিনিট একটা কথা বলে দিই। বলবেন মুলি সাহেব কেন মানুষের রূপ দিয়ে পাঠালেন? কওমে লূত আলাইহিস সালামের কওমেরা একটা বদ আমলে, বদ কাজে তারা লিপ্ত ছিল। যারা চালাক মানুষ, জ্ঞানী মানুষ বুঝে নেবেন, তারা পুরুষের সাথে মিলামিশা করতে, বলেন আস্তাগফিরুল্লাহ। তো ফারিস্তারা নূরের তৈরি, চকচকে ধবধবে সাদা দুধের মতন চেহারা। ওই দুটো ফারিস্তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী লূত আলাইহিস সালামের বাড়িতে পাঠিয়েছিলেন। আমি বলছি না সে কথা, সেই কওমেরা দেখে এত আনন্দ হয়েছিল। নবী লূত আলাইহিস সালামের স্ত্রী খবর দিয়ে দিল গ্রামে, তোমরা যে জিনিসের চাহিদা করো, তোমাদের চাহিদা পূরণ হবে। আমাদের বাড়িতে সুন্দর সুন্দর দুটো মেহমান এসছে, তোমরা এসো, তোমরা নিজের যৌন কামনা পূর্ণ করো। বলেন আস্তাগফিরুল্লাহ। নবী লূত আলাইহিস সালাম কওমদেরকে কত বুঝালেন, এমনকি বললেন, হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, আমাদের মেয়েগুলোকে তোমরা নিয়ে চলে যাও, গিয়ে তোমরা নিজের যৌন কামনা পূর্ণ করো, কিন্তু আমার মেহমানকে তোমরা বেইজ্জতি করিও না। তারা কথা শোনেনি, লূত আলাইহিস সালামের বাড়িতে জবরদস্তি ঢুকে তাদের সাথে বদআমল করার চেষ্টা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই নবী লূত, এরা মানুষ নয়, আমি ফারিস্তা পাঠিয়েছি মানুষের রূপ নিয়ে, তাদেরকে আমি ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ বললেন, নবী লূত তুমি পশ্চিম দিকে মুখ করে বেরিয়ে যাও, পিছন দিকে ফিরে তাকাবে না। যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে সঙ্গে নিয়ে তুমি রাতারাতি চলে যাও। বন্ধু আমার, যে কথাটা বলতে চলেছি না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বদ আমলের জন্য ওই জায়গাটাকে সম্পূর্ণ ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে ফারিস্তারা কি করলো, পর ভরে দিয়ে জমিটাকে একবারে উঁচু নিচু করে দিল। বন্ধু, যেমন মা বোনেরা রুটি পাকায়, সেরকম আল্লাহ জমিটাকে ওই রকম তলকে উপরে করে দিল, উপরকে নিচু করে দিল। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, আল্লাহ বলছেন আমি আল্লাহ ওই কওমের উপরে আগুনের পাথর বর্ষিয়ে বর্ষিয়ে তাদেরকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিয়েছিলাম। ভাই আমার, বন্ধু আমার, নবী ইব্রাহিমের বাড়িতে সুসংবাদ যখন দিয়ে দিলে, ও নবী ইব্রাহিম, তুমি আল্লাহর কাছে দোয়া করেছিলে, তোমার দোয়া গ্রহণ হয়েছে, আল্লাহ তোমাকে একটা সন্তান দেবে। যখনই কথাটা শুনে নেওয়া, বিবি হাজেরা এবার কপালে কপালে মারতে শুরু করেছে, হায় রে আল্লাহ রব্বুল আলামিন গো, আমি তো বাঞ্ঝা মানুষ, আমার স্বামী তো বয়স্ক মানুষ, কি করে 80 বছর বয়সে ছেলে হবে, কি করে মানুষকে মুখ দেখাবো, যে বুড়া বয়সে ছেলে হবে। আল্লাহর ফেরেশতারা বলছেন, ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ, ওরে আল্লাহর বান্দী শুনে না, আল্লাহর মুআমালাতে তাজ্জুব করিও না, তোমরা পথ আশ্চর্যিত হইও না, যে আল্লাহ বিনা আল্লাহ আদমকে সৃষ্টি করেছে, আল্লাহ
রাব্বুল আমিন বিনা মাপে ঈসাকে আল্লাহ সৃষ্টি করতে পারেন। আল্লাহ বলছেন না না না, খবরদার তোমরা আশ্চর্যিত হইও না, তোমাদেরকে আল্লাহ একটা সন্তান দেবে। খবর দিয়ে চলে গেলেন। তার পেট থেকে কে আসলেন? তো ইসমাইল আলাইহিস সালাম। যখন আসলেন দুনিয়াতে, মায়ের দুধ পান করছে ইসমাইল, বড় আদর যত্নে মানুষ হচ্ছে। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেল, নবী ইব্রাহিম রে, ওরে আমার দোস্ত, ওরে আমার বন্ধু, তোমার কলিজার টুকরো সন্তানকে কাবা ঘরের পাশে বাজে বনবাস দিয়ে আসতে হবে। ভাই আমার বন্ধু আবার তাই করলে, দুধ পান করা কলিজার টুকরো সন্তান ইসমাইলকে বিবি হাজরাকে বা সেখানে রেখে চলে আসছে, যেখানে কোনো মানুষ নাই, জন্নাত, যেখানে কারো কোনো সারা শব্দ নয়, চারিদিকে শ্রীগাল ভাল্লুক বাঘের জন্য আড্ডা। বন্ধু আমার নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন, মালিক আল্লাহ, তোমার উপরে ভরসা করে আমি আল্লাহ রেখে গেলাম, আল্লাহ তুমি এদের দেখভাল করি, কোনো এখানে মানুষ নাই, জন নাই। ভাই আমার বন্ধু আমার অবশেষে নবী ইব্রাহিম ওই কলিজার টুকরো সন্তানকে রেখে এবার বাড়ির দিকে চলে যাচ্ছে। বিবি হাজরা পিছন দিকে বারবার করে তাকাচ্ছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু পিছন দিকে আর ফিরে তাকাই না। যদি আমি তাকিয়ে যাই, আমার কলিজার টুকরো সন্তান আল্লাহর কাছে যা গেছে, একটাই মাত্র ছেলে পেয়েছি, এত মায়া মমতার ছেলে, রব্বুল আলামিন গো, যদি আমি পিছন দিকে ফিরে যাই, তাহলে আমার মায়া মমতা ভেসে উঠবে, আমি আল্লাহর পরীক্ষাতে পাস করতে পারবো না। চলে আসলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। বিবি হাজরা তাকাতেই থাকলেন, নবী পিছন দিকে ঘুরে তাকালেন না। যারা নিজের ছেলেকে মাদ্রাসাতে পড়ান তারা এই দরদটা বুঝতে পারেন। একটাই ছেলে মাদ্রাসায় ভর্তি করেছেন, ছেলেটা থাকতে চায় না, কবে বলছে পেটে ব্যথা, কবে বলছে মাথায় ব্যথা, বাহানা পড়বে না তার জন্য। আপনি সাইকেলে করে বাইকে করে নিয়ে যাচ্ছেন, কাঁদতে 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 গেল, যখন আপনি মাদ্রাসাতে রেখে আপনি চলে আসছেন, তখন আব্বা আব্বা গড়াগড়ি ধুনাধুনি করছে, আপনি পিছন দিকে ফিরে তাকালেন না, বাড়ি চলে আসলেন। এই মায়াটুকু যদি থাকে তাহলে আপনার ছেলে মানুষ হতে পারবে না। বন্ধু আমার, এটা একটা পরীক্ষার বন্ধু। আপনার একটাই সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, আপনার পিছন ধরে নিয়েছে, কিন্তু আপনি তার দিকে ফিরে তাকাচ্ছেন না, দিলে অন্তরে পাথর চাপিয়ে দিয়ে আপনি বাড়ি চলে আসলেন। বন্ধু আমার, নবী ইব্রাহিম কি করলেন না? পিছন দিকে ফিরে তাকালেন না। ভাই আমার, সেখানে পরীক্ষাতে ফার্স্ট ডিভিশন করলেন, সেখানে একটা পরীক্ষা ছিল রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার আসলেন। বন্ধু আমার, বিবি হাজরা এবং ইসমাইল আসলো। এবার নবী ইব্রাহিমের বাড়িতে কলিজার টুকরো সন্তানটা আস্তে আস্তে যেন এবার বড় হতে থাকলো। নবী ইসমাইল এখনো নবী হয়নি, 13 বছরের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে আর একটা পরীক্ষার সম্মুখীন করে দিচ্ছে। নবী ইব্রাহিম এবার স্বপ্ন দেখছে যে আমি নিজের কলিজার টুকরো সন্তানকে নিজের হাতে ছুরি দিয়ে জবাই করছি। একবার বলুন সুবহানাল্লাহ। নিজের ছেলেকে ছুরিতে জবাই করছি, এদিকে 4টিখানি পরীক্ষা গো বাবজি আমার, বলেন তো 4টিখানি পরীক্ষা। সুবহানাল্লাহ। সকাল হলো, বিবি শোনো, বেটা ইসমাইল এদিকে আগে আসো। কি আব্বা? মা বোন শোনেন ভালো করে, মানুষ একটা কথা বলে, যেমন কোদল সেরকম চাপ, নাকি? তো যেরকম নবী তেমনই ছেলে। আর নবীদের স্বপ্ন বন্ধুর মিথ্যা হয় না, হয় কি? নবীদেরকে আল্লাহ মিথ্যা স্বপ্ন দেখাই না। আমি আপনি বেঈমান, চোর, চান্ডাল, লুচ্চা, লাফাঙ্গার যাই বলবেন, আমার আপনার স্বপ্ন মিথ্যা হতে পারে। কেমন? সারাদিন একটা ছেলে গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরছে, ফুচকা খেয়েছে, কি খেয়েছে, মা খেয়েছে, রাতে যখন শুইতেছে তা খালি শুইতে শুইতে মনে হচ্ছে সারা দুনিয়া ঘুরছে, কোন পার্কে নিয়ে ঘুরেছিলাম। সকাল যখন যখন হচ্ছে, চোখটা যখন ঘুমছে, আব্দুল্লাহ মহিষ কখন বের করবে রে বেটা, চটকে রাখা ওগুলো দেখছি তো বিছানি শুইতে আছে, তার গার্লফ্রেন্ড কোথায়? মিথ্যা স্বপ্ন। নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। নবী ইব্রাহিম ডাকার পরে বলছেন, যে বেটা, হে আমার বৎস কলিজার টুকরো রে, ওরে আমার চাঁদের মনি শুনে নাও। ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ও বেটা,
ইসমাইল শুনে নাও, আমি আজকে স্বপ্ন দেখলাম তোমাকে নিজের হাতে জবাই করছি রে বেটা, বল তোমার কি রায় আছে, তোমার কি মত আছে বলো তো। বন্ধু আমার, এক পাশে ইসমাইল বসে আছেন, এক পাশে বসে আছেন বিবি হাজেরা। সঙ্গে সঙ্গে এবার বলে উঠলো, আব্বা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা যান, আপনি সঙ্গে সঙ্গে করে ফেলুন, একবার বলুন আলহামদুলিল্লাহ। কেমন সন্তান দেখেন, আব্বা আমার কোন রকমের দ্বিমত নাই, আমি আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাব, আমি সবসময় প্রস্তুতি নিয়ে আছি, চলেন চলেন আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেন। এবার নবী ইব্রাহিম বলছেন, স্ত্রী শুনে নাও, ওরে হাজরা সুন্দর করে আমার কলিজার টুকরোটাকে গোসল করিয়ে দাও, সুন্দর করে চোখে কাজল দিয়ে দাও, আতর মাখিয়ে দাও, সুন্দর করে সেন্ট লাগিয়ে দাও, আমার কলিজার টুকরো ইসমাইলকে কুরবানি করতে নিয়ে যাব। আজ যদি কোনো বর্তমান যুগের নারী হতো আর তাকে যদি বলতো বন্ধু রে, কি উত্তরটা দিত? কোনো মেয়ে ছেলে তৈরি হতো না। হতো কি বলতো? তোমার স্বপ্নের কিছু কহে, তোমার স্বপ্নের কিছু কহে, তুমি খুব আল্লাহ রাস্তায় কুরবানি হবে না। একটাই ছেলে কত আল্লাহর কাছে দোয়া করে পেয়েছি, আর ওকে বলে আল্লাহ রাস্তায় কুরবানি করতে যাবে, তোমার স্বপ্নের কিছু বলি। বন্ধু আমার, এবার সুন্দর করে সাজিয়ে পুজিয়ে এবার ইসমাইলকে হাতে তুলে দিচ্ছেন নবী ইব্রাহিমের হাতে। এবার যেন মিনার প্রান্তের দিকে চলে যাচ্ছেন কুরবানি করার জন্য। বন্ধু আমার, এবার যেন কুরবানি করতে যাচ্ছে, প্রতিমধ্যে যেন ইবলিস শয়তান একটা ভেষ ধারণ করে ওই ইসমাইলকে ওয়াসওয়াসা দিতে শুরু করেছে। ওরে আল্লাহর বান্দা শোনে না ইসমাইল, তোর আব্বা তোকে জবাই করতে নিয়ে যাচ্ছে, তুই কি জানিস? বলছে না, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাবো, এটা কোনো মাদিমত নাই। নবী ইব্রাহিম কি করলেন? ওই জায়গা থেকে ভূতটাকে ইবলিস শয়তানকে পাথর মারলেন। যারা হাজী সাহেব হজ করতে গেছেন তাদেরকে ওই জায়গাতে এখনো পর্যন্ত পাথর মারতে হয়। বন্ধু আমার, এবার মিনার প্রান্তে বাবলাটাই বাড়ি গিয়ে উপস্থিত। এবার যেন ইসমাইল বলছেন, আব্বা ও আমার আব্বা জান, শুনে নেন শুনে নেন, আমার এক করে 3খানা ওসিয়ত শুনে নেন। আমি তো আল্লাহ রাস্তায় কুরবানি হবই, 3খানা ওসিয়ত। নাম্বার 1, আব্বা জান আমার পা দুটোকে ভালো করে বেঁধে দেন, হাত দুটোকে সুন্দর করে ভালো করে মজবুত করে বেঁধে দেন। কেন? বন্ধু আমার, এগুলো সঠিক হাদিস কোরআনে আপনি পাবেন না, কিন্তু বলছি কেন, একটা যদি মানুষকে জবাই করা যায় তাহলে তাকে সুন্দর করে বাঁধতে হয়। আপনি একটা গরু জবাই করেন, খাসি জবাই করেন, তো সুন্দর করে বাঁধেন কি বাঁধেন না? ভাই আমার, বন্ধু আমার, ইসমাইল বলছি আব্বা আমাকে সুন্দর করে আপনি বেঁধে দেন, যেন আমার পা আপনার শরীরে না লেগে যায়। একবার বলুন সুবহানাল্লাহ। হায়রে বেটা, কেমন ছেলে, নিজের বাপকে বলে কত চিন্তা ভাবনা করছে, যেন আমার আল্লাহ আমার আব্বাকে না লেগে যায়। 2 নম্বর ওসিয়ত, আব্বা আপনি আমাকে জবাই করবেন, কাপড়গুলো সুন্দর করে সাথে সেটে নেন, ভালো করে গুটিয়ে নেন। কেন আমাকে জবাই করবে? আমার রক্তগুলো আপনার শরীরে যদি ছিটে যায় আর ওই রক্তগুলো যদি আমার মা দেখে না, মা সহ্য করতে পারবে না, মা সহ্য করতে পারবে না। আব্বা জান আপনি ভালো করে কাপড়গুলোকে সেটে নেই, এই জন্য যে আমার রক্ত আপনার শরীরে ভরে যেতে পারে। 3 নম্বর ওসিয়ত হচ্ছে, আব্বা যখন আমাকে এই জমিনে শোয়াবে, আপনার চেহারা আমার চেহারাটা যেন সামনাসামনি না হয়ে যায়। কেন না, যদি দুখান চার এক জায়গাতে হয়ে যায় আপনার ময়া মমতা বেঁচে যাবে, আপনি ছোড়া চালাতে পারবেন না। আব্বা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন। নবী ইব্রাহিম যখন তার কলিজার টুকরো ইসমাইলকে ধরে আল্লাহর জমিনে শুইয়ে দিয়েছে, থরথর করে জমি যেন কাঁপছে, আকাশ যেন কেঁপে গেল। বন্ধু আমার, সমস্ত পশু পাখির আওয়াজগুলো যেন বন্ধ হয়ে গেছে। হায় হায় হায়, এমন কি দৃশ্য! আল্লাহকে খুশি করার জন্য নিজের কলিজার টুকরো সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে যাচ্ছে। বন্ধু আমার রে, এবার যেন ছোড়া চালাতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে ইব্রাহিম তোমার ছেলে আমি চাই না,
দাও, তোমার ছেলে আমি চাই না, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করলাম। আল্লাহ বলছেন ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়ে বলছেন ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছো, তোমার ছেলেকে তোমাকে জবাই করতে হবে না। হযরত ইব্রাহিম আল্লাহর প্রেমে এত পাগল হয়েছে, ছোরাকে চালিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলছেন একটা জান্নাত থেকে জন্তু নিয়ে যাও, তার সামনে রেখে দাও। আল্লাহর আদেশে ইসমাইল জবাই না হয়ে জান্নাতি জন্তুটা জবাই হয়ে গেল। একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে বলতে চাই আল্লাহর পরীক্ষা যে নিজের ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে যাচ্ছে, এটা যেন তেন কথা নয়। আল্লাহ রাব্বুল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এত খুশি হলে আল্লাহ পাক বলে দিলেন, যাও নবী ইব্রাহিম, তোমাকে আমি একটা পুরস্কার দিলাম, তুমি ফার্স্ট ডিভিশন করেছো, তুমি মার্কশিটে তুমি স্টার মার্ক পেয়েছো, বোর্ড টাচ করে নিয়েছো। বন্ধু আমার, যাও তোমার নামটাকে আমার নবীর সঙ্গে আমি নামটাকে মিলিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমের নামটা আল্লাহ নবীর নামের সঙ্গে আছে কিনা? যখন আমি আপনি নামাজ পড়তে বসি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। অন্যান্য নবীদের নাম আল্লাহ কেন নবীর সঙ্গে মিলালেন না? নবী সুলাইমানের নামটা মিলিয়ে দিতে পারতেন, নবী দাউদের নামটা মিলিয়ে দিতে পারতেন। আল্লাহ বলছেন, বান্দারে, যার যত মিহিন, যার যত কষ্ট, আমি তত তাকে বড় ইনাম দেব, পুরস্কার দেব, গিফট দেব। আমার আল্লাহ বললেন, নবী ইব্রাহিম, আমি তোমার প্রতি আনন্দ হয়ে আমি নামটাকে মুহাম্মাদের নামের সাথে মিলিয়ে নিলাম। সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব সময় তোমার নামটাকে মুখে উচ্চারণ করবে। একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাকে বলতে চাই, নবী ইব্রাহিম নিজের কলিজার টুকরো সন্তানকে জবাই করতে চলে গেলেন আল্লাহকে খুশি করার জন্য। আজকে আপনারা জালসার আয়োজন করেছেন কবরস্থানের জন্য, প্রাচীর দেওয়ার জন্য বা জমিন কেনার জন্য। আল্লাহর কোন বান্দা আছেন বন্ধু নবী ইব্রাহিমের মতো পরিচয়টা দেবে? আল্লাহর কোন বান্দা আছে 5,000 টাকা আপনি নিজের মায়ের জন্য, বাপের জন্য, আপনি নিজের জন্য যে নিরন্তরে ঘুমিয়ে থাকবেন, ওই মরণকে স্মরণ করে আল্লাহর কোন বান্দা আছে নবী ইব্রাহিমের মতো ঈমানি জজবা দেখিয়ে 5,000 টাকা দিতে পারবে? মাত্র 5,000 টাকা। আমার ছোট ভাই, বাবা খুব অসুস্থ, ক্যান্সারে খুব অসুস্থ আছে। আল্লাহ দেশে ভালোই আছে। বাবার জন্য 1 কাঠা জমি গোরস্থানে দান করলো, যা মূল্য হবে সেটা দিল, আর 2,000 টাকা ছিলেন নিজে নগদ। আপনার নাম কি ভাই? গোলাম মুর্তজা। এ ভাইজান আমার, এনার আব্বাজান ক্যান্সারের অসুখে ভুগছে। আল্লাহ তুমি শিখা দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কত বড় যে অসুখ রে ভাই, নিজের চোখে দেখেছি যাকে ক্যান্সারের বেমার আছে, যখন ব্যথা উঠে যায়, নিজের চোখে দেখেছি একটা ছেলেকে হাসুয়া আর বিভিন্ন ধরনের অস্ত্র যে লোকটাকে ধরে উঠিয়ে বসাতে হয়, কষ্ট সহ্য করতে না পেরে উঠে দাঁড়িয়ে যেত, হাসুয়া নিয়ে সঙ্গে গলাকে কেটে দেব, এত কষ্ট হয়। বন্ধুগণ, আমার এই ভাইজান ওনার আব্বার জন্য 1 কাঠা জমি দিচ্ছেন এবং 2,000 টাকা দিচ্ছেন। তার সঙ্গে সঙ্গে দোয়ার দরখাস্ত, মৌলানা আমার আব্বাকে যেন আল্লাহ শেফা দান করেন, আর ইমানের হালাতে যেন আল্লাহ আমার আব্বার যেন মওত দেন, এই আশা রেখে তিনি 1 কাঠা জমির দাম যা হবে তিনি দেবেন এবং 2,000 টাকা এখন নগদে দিলেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 5,000 টাকা, 5,000 টাকা একটা কলম চেয়েছি, কোন সোনার চাম। কোন ভাই আমার আল্লাহর কোন গোলাম আছেন ভাই, মজলিসটাকে ভাঙেন না, কেন চলে যাচ্ছেন? পয়সা দিবেন না আলাদা কথা, কিন্তু বসে থাকেন। আরেকটা দিয়েছে মোটা টাকা, যেটা আচ্ছা আচ্ছা, যেটা 5,000 কথা বললেন, ওই নারায়ণপুরের ইয়াকুব কমিশন 5,000 টাকা। ইয়াকুব সাহেব নারায়ণপুর থেকে 5,000 টাকা দিয়েছেন।